ময়শ্চারাইজার, কম্প্যাক্ট পাউডার, আইশ্যাডো, আইলাইনার, মাস্কারা, টিন্ট, লিপস্টিক এগুলো দিয়ে মেকআপ করো প্লিজ প্লিজ প্লিজ। ওকে, তো বেসিক্যালি শুটিংয়ে এত কম প্রোডাক্ট দিয়ে মেকআপ করাটা লিটারেলি অনেক বেশি রিস্কি, বিকজ অনেক লাইট থাকে, তখন মেকআপটা ঠিকভাবে ভিজিবল মনে হবে না অ্যান্ড মনে হবে কোনো মেকআপ করিনি, যেটা অনেক সময় অনেক বেশি এফেক্ট করে। বাট চলো তারপরও লেটস গিভ ইট আ ট্রাই। তো ফার্স্টে আমি ইউজ করছি ময়শ্চারাইজার, বাট আমি একটা জিনিস বলতে চাই, আমি এখানে সানস্ক্রিন আর প্রাইমারটা অ্যাড করতে চাই। সো আমি আজকে যে ময়শ্চারাইজারটা ব্যবহার করব এটা হচ্ছে কি, আমার পক্ষে এটার উচ্চারণ সম্ভব না, সো এটা হচ্ছে এটার প্যাকেট। সো দিস ইজ ফ্রম মারিয়াসিও অ্যান্ড এটা আমার আগে ইউজ করা হয়নি, সো ভাবলাম ঠিক আছে এই ভিডিওর মাধ্যমে ইউজ করি, বিকজ এটার একটা স্পেশাল ব্যাপার হচ্ছে এইটা নাকি বলে 2 কোট দিলে নাকি বলে একদম ফাউন্ডেশনের মতো কাজ করে। সো চলো এটা দিয়েই দেখি যে আসলে আজকে আমি কোনো ফাউন্ডেশন ছাড়া মেকআপ করতে পারি কি না। চ্যালেঞ্জ, অনেক দিন ধরে আমি মেকআপ ভিডিও বানাই না, মেকআপ করাও ভুলে যাচ্ছি, এখন আর আগের মতো পারি না, আগেও পারতাম না, এখন আরও পারি না আর কি। সো ফার্স্ট টাইম এটা দেখা, এটা আসলেই দেখতে ফাউন্ডেশনের মতো মনে হচ্ছে। চলো আগে ট্রাই করি। পার্থক্য দেখা যাচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে এটাতে একটু গ্লো করতেছে, আর এটা তো রেগুলার, দ্বারা পুরাটা দেই আগে। ওয়েল আই থিঙ্ক ইটস গুড, আমি এখানে 2 কোট ইউজ করেছি। রেগুলার ইউজের জন্য এটা খুবই ভালো, যদি আমি এমনি ট্যাং আউটে যাই তাহলে এটা দিয়ে আমার মনে হয় পাউডার দিয়ে দিলে খুব একটা প্যারা হবে না, খুব সুন্দর লাগবে। বা ভার্সিটিতে যারা যায়, যারা ডেইলি অফিসে যায়, বাট আমি যেহেতু শুটিং করব, মানে লেজিট শুটিং করব, সো আমার একটু ডার্ক সার্কেল আছে, এটাকে রিমুভ করা মাস্ট। অ্যান্ড আমার রিসেন্টলি অনেক বেশি পিম্পল হচ্ছে, সো পিম্পলের কিছু স্পট আছে, লাল লাল হয়ে আছে, সেগুলো ঢাকা খুব দরকার। বাট দ্য ইম্পর্টেন্ট থিং হচ্ছে অনেক এরকম টিন্টেড ময়শ্চারাইজারগুলো দিলে একটু ঘষলে ওই যে কেমন কেমন যেন হয়ে যায়, কেমন কেমন যেন মানে আটার মতো উঠতে থাকে, বাট এটা একদম এরকম না, একদম মুখের সাথে মেল্ট হয়ে গিয়েছে। এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লেগেছে। আমি জানি না এটা কোন দেশের, বাট আই গেস চায়না, বিকজ লেখা তো চাইনিজ ভাষায়, বাট আমার কাছে এটা ভালো লেগেছে। নোবেল লেডি ক্রিম, সামিকি নোবেল লেডি ক্রিম। ওকে, সো আমার কাছে এটা অনেক ভালো লেগেছে। এখন এটার উপর আমি একটু সানস্ক্রিন দিব, যে কোনো সানস্ক্রিন। সো একটা সানস্ক্রিন দিলেই হলো, আমি সিক্রেট টোন আপ সানস্ক্রিন এটা দিই, বিকজ এটা আমার হাতের কাছে এখন আছে, প্লাস একটু পিঙ্কিশ পিঙ্কিশ গ্লো দিবে, অ্যাজ ফাউন্ডেশন দিচ্ছি না, সো অনেক কিছু মানে ব্যালেন্স করে দেখতে হবে যে ফাউন্ডেশন না দিয়ে কীভাবে এটাকে নিয়ে আসা যায়। ওকে, সো এই হচ্ছে এখন আমার ফুল ফেসের অবস্থা। আই গেস আমার কনসিলার মাস্ট ব্যবহার করতে হবে, অ্যান্ড ডেফিনেটলি আমি প্রাইমার ইউজ করবো, সো আমি আজকে এই প্রাইমারটা অ্যাপ্লাই করব, বিকজ প্রাইমার যদি আমি না অ্যাপ্লাই করি তাহলে আমার পোর্সের সমস্যা শুরু হয়ে যাবে। অ্যান্ড আই এম সরি, আমি একটু বেশি প্রাইমার ইউজ করি, বিকজ আমার কাছে মনে হয় প্রাইমারটা প্রপারলি ফেসে দেওয়া উচিত, প্রপারলি। অ্যান্ড একটা প্রোডাক্টের পর আরেকটা প্রোডাক্ট দেওয়ার আগে কিছু সময় দেওয়া উচিত। মানে ময়শ্চারাইজার দিয়ে দিলাম, দেন সানস্ক্রিন দিয়ে দিলাম, তারপর প্রাইমার দিয়ে দিলাম, ব্যাপারটা এরকম না। প্রত্যেকটা স্টেপে আমি যেটা করি 2 থেকে 3 মিনিট সময় দেওয়ার চেষ্টা করি, তাহলে হয় কি প্রোডাক্টটা ঠিকভাবে ফেসে অ্যাবজর্ব হয়ে যায়। পৃথিবীর সব ঢং একদিকে, আর আমার জন্য এই ব্যান্ডটা একদিকে। এই ব্যান্ড না ইউজ করে আমি পৃথিবীর কোনো কিছুই করতে পারি না। সো ঢঙের দিন শেষ, এখন একটু প্রপারলি ফেসটাকে সেট করে নিলাম, বিকজ এই চুল সামনে আসলে আমার কাছে খুব অস্বস্তি লাগে। সো এখন আমার যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে কনসিলার। সো এই কনসিলারটা আমি নতুন নিয়েছি, সো এটা আজকে ব্যবহার করব, বিকজ দেখো আমার প্রচুর ডার্ক সার্কেল এবং কিছু আনইভেন টোন আছে, যেটা আমাকে অবশ্যই ঢাকতে হবে, আদারওয়াইজ শুটিংয়ে এটা দেখতে খুবই বিচ্ছিরি লাগবে, বিচ্ছিরি একদম। ফেসটা এখন এত বেশি ভেলভেটি ফিল দিচ্ছে, সো আমি কনসিলার ইউজ করব, বেশি নিব না আবার কমও নিব না, যতটুকু লাগে ততটুকু নিব। আগে আমি যে জিনিসটা করতাম, দামি প্রোডাক্ট কিনলে সেটা আর ব্যবহার করতাম না, ভাবতাম যে আল্লাহ এত দাম, এটা শেষ হয়ে গেলে আবার কেনা লাগবে, থাকে যেটা না ইউজ করি। এবং একটা পর্যায়ে যে দেখতাম কি এটার মেয়াদ চলে গেছে, এটার ইউজ করার অপশন নাই, এটা ফেলে দিতে হবে। সো এখন আমার লাইফের রুলস হচ্ছে ভাই, হোয়াট এভার ইট ইজ, যত কোটি টাকা দাম হোক, ডেফিনেটলি কোটি টাকার জিনিস কিনি না বা কেনার সম্ভব না, সো যেটাই হোক না কেন দাম, এটা ব্যবহার করো, বিকজ ব্যবহার করার জিনিস ব্যবহার করা ভালো, তুলে রাখা ভালো না।
সো আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব এখন। ওকে, সো আমার জন্য কনসিলার দেওয়াটা খুবই মাস্ট ছিল, বিকজ আমার এখন প্রচুর ডার্ক সার্কেল আর পিগমেন্টেশন আছে। অনেকে আছে অনেক ইনভেস্ট করে স্কিনের পেছনে, অনেক যত্ন নেয়, হুইচ ইজ রিয়েলি গুড। আমিও মাঝে মধ্যে করি, বাট সবসময় ফিজিবল হয়ে ওঠে না। অ্যান্ড প্রপার স্কিন কেয়ার করলে দেখা যাচ্ছে স্কিনটা অনেক ভালো থাকে, কোনো পিগমেন্টেশন থাকে না, ডার্ক সার্কেল থাকে না, হুইচ ইজ রিয়েলি গুড। বাট কারেন্টলি আমার স্কিনের ব্যাড ডে যাচ্ছে। আমার এটার অনেকগুলো কারণ আছে, লাইফস্টাইল, হেলদি ফুড, অনেক কিছু। অ্যান্ড কারেন্টলি আমার প্রচুর সমস্যা হচ্ছে। আমি আম নট ফিজিক্যালি ফিট রাইট নাও, অ্যান্ড অলসো অনেক বেশি চাপের মধ্যে আছি। সো স্কিন কেয়ার করা হচ্ছে না বা স্কিন মেনটেন করা হচ্ছে না, এই জন্য ডার্ক সার্কেল আছে। সো এখন হচ্ছে কম্প্যাক্ট পাউডার। আমি হচ্ছে এভারলির এই কম্প্যাক্ট পাউডারটা নিচ্ছি। এটার খুব ভালো কভারেজ, অ্যান্ড অনেকে আছে লুজ পাউডার ব্যবহার করতে পছন্দ করে। আমি পার্সোনালি লুজ পাউডার ব্যবহার করতে পছন্দ করি, তখন আমি ফিটমির এই লুজ পাউডারটা ব্যবহার করি, বিকজ এটার কভারেজ অনেক বেশি। বাট যেহেতু এখানে বলেছে কম্প্যাক্ট পাউডার, সো আমি কম্প্যাক্ট পাউডার দিচ্ছি। বাট আমি জানি না কম্প্যাক্ট পাউডার দেওয়ার পর কেমন লাগবে, বিকজ ইউজুয়ালি আমি দিই হচ্ছে লুজ পাউডার, অ্যান্ড আমার কাছে লুজ পাউডার খুব ভালো লাগে দিতে। একটু সুন্দর করে ফুল ফেসে দিয়ে দেবো এখন। ওকে, সো কম্প্যাক্ট পাউডার দেওয়া শেষ। এবার হচ্ছে আই শ্যাডো অ্যান্ড আইলাইনার, মাস্কারা এগুলো। বাট এটা কি করব, আইব্রোজ। ওকে, আইব্রোজ আমি আই শ্যাডো দিয়েই করতেছি, বিকজ এখানে আমার কাছে শুধুমাত্র আই শ্যাডোর অপশানই আছে। আমি এভারলির এই শ্যাডো বক্সটা ব্যবহার করব, বিকজ এই শ্যাডো বক্সে দুটো কালার আছে, যে দুটো কালার দিয়ে আমি ফুল আই লুক করতে পারবো। তো ফার্স্টে যে ব্ল্যাক কালারটা আছে এটা দিয়ে আমি আইব্রোজ করে নেব। সি দেখা যায়, এই তো ব্ল্যাক কালারটা দিয়ে আমি আইব্রোজ করে নেব। অনেকেই ব্ল্যাক কালার দিয়ে আইব্রোজ করা পছন্দ করে না, বাট আমার ব্ল্যাক কালার দিয়ে আইব্রোজ করতে ভালো লাগে। অ্যান্ড আমি শুধু ব্ল্যাক না, ব্ল্যাকের সাথে একটু ব্রাউন কালারটা ব্লেন্ড করে নিচ্ছি, তাহলে এটা আমার জন্য ইজি হবে। যেহেতু আমার আইব্রোজ এই মুহূর্তে প্লাক করা আছে, সো আমার খুব একটা কষ্ট হবে না আইব্রোজ করতে। বাট যারা আইব্রোজ রেগুলারলি প্লাক করেন না বা করেনই না, তাদের জন্য সত্যি কথা আইব্রোজ করাটা একটু টাফ। আমি নিজেও পারি না, আর আমি আইব্রোজ পারি না। আমার এত ভাল লাগে মডার্ন কিছু আইব্রোজগুলো, বাট আমি পারি না, সো আমি এটা করে নিই। ওকে, আইব্রোজ ডান, বাট আমি জানি না কেন এত ওয়ার্ড লাগছে। এবার হচ্ছে আই শ্যাডোর করব। সো জাস্ট আমি একটা কালার দিয়ে আই শ্যাডো করবো, বিকজ আজকে আমি যে আউটফিটটা পরবো সেটা হচ্ছে কফি কালার। সো আই শ্যাডোতেও আমি আসলে একটা কালারই অ্যাপ্লাই করব, বা দুইটা কালার বলা যেতে পারে, এইটা এবং এইটা। ওকে, সো ফার্স্টে লাইটটা দিই। লাইট কালারটা দেওয়ার পরে আমি হালকা করে একটু নিচে ডার্ক কালারটা দিব। আমি না ভিডিওতে মানে মেকআপ করতে পারি না এভাবে, আমার প্রপারভাবে একদম আয়নার সামনে নিয়ে মেকআপ করতে হয়। সো আমি আই শ্যাডোটা করে আসি। সো আমার আই শ্যাডো অ্যাপ্লাই করার ডান, এর বেশি আমি করবো না, জাস্ট উপরে আমি পরবর্তীতে হাইলাইটার একটু দিব। বাট এখন হচ্ছে আইলাইনার। সো আমি নিচ্ছি এই আইলাইনারটা, দিস ইজ ফ্রম আরলা মিলানো, অ্যান্ড আমার এটা খুবই পছন্দের, বিকজ এটার অ্যাপ্লিকেটরটা আমার কাছে বেশ দারুণ লাগে, মানে বেশ 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 দারুণ, খুব ইজিলি অ্যাপ্লাই করা যায়। সো আমি লাইনারটা এবার দিয়ে নিব। সো ডান, আমার মনে হচ্ছে দুইটা লাইনার দুই রকম হয়েছে। আই হ্যাভ আ অ্যাপ্লিকেটার, বাট আমি এটা খুঁজে পাচ্ছিলাম না, সো আমি ভাবলাম ঠিক আছে এমনি দিয়ে দিই, ব্যাপার না। সো আমি এখন একটু নিচে কাজল দিব, বিকজ নাহলে নিচের অংশটুকু আমার কাছে খুব ফ্যাকাশে লাগছে। অ্যান্ড আমার মনে হচ্ছে আমি ভিডিও করার জন্য, মানে মেকআপ করতে করতে ভিডিও যেহেতু করছি, বা ভিডিও করতে করতে যেহেতু মেকআপ করছি, সো আমার মেকআপ প্রপারলি আমি করতে পারছি না, বিকজ ফোকাস না, বিকজ আমার অনেক দিন ধরে মেকআপ ভালো হচ্ছে না, আমি জানি না কেন। আমার কাজল দেওয়া শেষ, এখন আমি মাস্কারা অ্যাপ্লাই করবো, অ্যান্ড আমি এই মাস্কারাটা অ্যাপ্লাই করব। অ্যান্ড বিলিভ মি, আমি অনেক মানুষকে দেখেছি যারা এই মাস্কারাটা ব্যবহার করে, ইভেন যারা অনেক 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 একদম দামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট ছাড়া ইউজ করে না, আমি তাদেরও অনেকজনকে দেখেছি এই মাস্কারাটা ইউজ করতে। অ্যান্ড আমি অনেক বড় বড় মেকআপ আর্টিস্টকে দেখেছি তাদের ক্লোজেটে বা ভ্যানিটিতে এই মাস্কারাটা আছে, বিকজ এই মাস্কারাটা অনেক জোস। আমি নিজে 2-3টা দামি বা ভালো মাস্কারা নিয়ে আসছিলাম থাইল্যান্ড থেকে, যেগুলোর চেয়েও আমার কাছে মনে হয়েছে এইটা বেশি বেটার। সো আচ্ছা, এটা দিই আগে প্রপারলি। গার্লস ইউ নো না, মাস্কারা দিতে দিতে কথা বলা যায় না, ইটস নট পসিবল। দিয়ে আসি।
সো নাও আমার কাছে দুটো অপশন আছে, একটা হচ্ছে টিন্ট আর একটা লিপস্টিক। আমি কোনো টিন্ট অ্যাপ্লাই করবো না, বিকজ আমি টিন্ট অ্যাপ্লাই করতে পারি না, টিন্ট অ্যাপ্লাই করলে আমার প্রপার হয় না। আর একটা হচ্ছে লিপস্টিক, ওটা তো আমি ডেফিনেটলি ইউজ করবো, বাট আমার কাছে মনে হচ্ছে এই মেকআপে এখনও দুটো জিনিসের খুব প্রয়োজন, একটা হচ্ছে কন্ট্যুরিং আর একটা হচ্ছে ব্লাশ। সো আমার মনে হয় আমার কন্ট্রোল করা উচিত। সো আমি হচ্ছে একটা ব্রাউন শেড দিয়ে কন্ট্রোল করব। অনেক ধরনের কন্ট্রোলিং প্যালেট বাজারে পাওয়া যায়, W7-এর একটা আছে চারকোনা, যেটা আমি খুঁজছি, যেখানে 4টা কালার থাকে, ওটা খুঁজে পাচ্ছি না। এটা আছে গোল, ওটা ইউজ করা যেতে পারে, বা লাফেমের একটা আছে, ওটা ইউজ করা যেতে পারে। আমি আজকে ইউজ করব লাফেমেরটা, বাট আমার বক্স ভেঙে গিয়েছে, ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। সো আমি এটা আর দেখাবো না, আমি জাস্ট অ্যাপ্লাই করব। নাও আমি ব্লাশ অ্যাপ্লাই করব। সো ব্লাশ অ্যাপ্লাই করার জন্য আমার কাছে দুটো অপশান আছে, একটা হচ্ছে ফ্লরমারে এটা, আর একটা হচ্ছে আই ডোন্ট নো, গ্লো অ্যান্ড গ্ল্যাম ব্লাশার। দিস ইজ ফ্রম থাইল্যান্ড। এটা অনেক ভালো, এটা দিলে একটা গ্লিটারি ফিল দেয়, বাট আই থিঙ্ক আমি এটাতে যাবো আজকে। আমি একদম ম্যাটের মধ্যে থাকতে চাচ্ছি। বাট গার্লস, তোমরা আমাকে জানাও তো, তোমরা কিভাবে তোমাদের মেকআপ ব্রাশ ক্লিন করো, এত ধৈর্য কীভাবে পাও? আমি মেকআপ ব্রাশ ক্লিন করার ধৈর্য একদমই পাই না, একদমই না। আমার খুবই অপছন্দের একটা কাজ। আমার ঠান্ডা লেগে গেছে। যাই হোক, এখন আমি হচ্ছে এই কালারটা অ্যাপ্লাই করবো। কি কিউট লাগতেছে। আচ্ছা, অনেকে আমরা ব্লাশ একদম এখান থেকে দেওয়া শুরু করি, আমি নিজেও মাঝে মধ্যে দেই, বাট না দেওয়াটা বেটার, বিকজ যত তুমি এখান থেকে ব্লাশ দেওয়া শুরু করবে, তোমাকে ততই মোটা দেখাবে, চাবি চাবি দেখাবে। আবার অনেকে আছে নিজেদেরকে গুলুমুলু করে দেখাতে চায়, তাদের জন্য ওটা ঠিক আছে। ওকে, সো জাস্ট ব্লাশ আলতো করে অ্যাপ্লাই করে নিলাম। দুটো ব্লাশের মধ্যে পার্থক্য আছে, কিন্তু একটা এই পর্যন্ত আসছে আর একটা এখানে শেষ হয়ে গেছে, দেখছো? ফেসটা কত লিফটেড লাগতেছে, কত গুলুমুলু লাগতেছে। আই লাভ গুলুমুলু। ওকে, সো ব্লাশটা প্রপারলি এখন আমি ব্লেন্ড করে নিয়ে আসি। নাও ইটস টাইম ফর দ্য লিপস্টিক। লিপস্টিকের ক্ষেত্রে আমি লিপ লাইনার ইউজ করবো, বিকজ আমার লিপস্টিক দেওয়ার আগে আমি লিপের শেপ চেঞ্জ করি। আই ডোন্ট লাইক মাই দিস শেপ, সো ফার্স্ট আমি একটা লিপ লাইনার ইউজ করবো। আজকে আমি যেহেতু একটা কফি ড্রেস পরবো, সো আমি নোটটাকেও খুব ডার্ক ব্রাউন টাইপের কিছু একটা রাখতে চাচ্ছি। আমি জানি না ড্রেস পরার পর হয়তো আমি লিপস্টিক আবার চেঞ্জ করে ফেলবো, বাট রাইট নাও আমি একটু এই টাইপের একটু ব্রাউন বা একটু নুডের মধ্যে লিপটা ক্রিয়েট করবো। সো ফার্স্ট আমি নিচ্ছি একটা লিপ লাইনার। দিস ইজ ফ্রম আরলা মিলানো অ্যান্ড দ্য শেড ইজ ক্যাশনাট, অ্যান্ড আই জাস্ট লাভ দেয়ার লিপ লাইনার, বিকজ এটা শার্প করতে হয় না। যেগুলো লিপ লাইনার বা কাজল শার্প করতে হয় না, সেগুলো আমার অনেক বেশি পছন্দের, বিকজ শার্প যেগুলো করতে হয় সেগুলো আমি প্রপারলি শার্প করতে পারি না, আমি নষ্ট করে ফেলি। সো ফার্স্ট আমি লিপটাকে ড্র করে নেব। ইউনো হোয়াট, আমরা মেকআপে আধা ঘন্টা দিলেও আমরা লিপস্টিকে জাস্ট 5 মিনিটও দিতে চাই না, বাট লিপস্টিককে একটু সময় দেওয়া উচিত। প্রপারলি সময় নিয়ে লিপস্টিক দিলে খুব সুন্দর হয়। অ্যান্ড আমি জাস্ট এটা বলার জন্য বলতেছি, বিকজ আমি নিজেও এত সময় দিতে পারবো না লিপস্টিকে, বাট আমি অনেক টিউটোরিয়াল দেখি যেখানে অনেক সুন্দর করে লিপস্টিক দেওয়া শেখায়, বাট ওগুলো অ্যাপ্লাই করা হয় না আর কি। অ্যাপ্লাই করা শিখতে হবে ওগুলো। আমার লিপ লাইনার লাগানো শেষ, অ্যান্ড এটা এত কিউট লাগতেছে, তাই না? কালারটা অনেক প্রিটি না? আমার কাছে প্রচুর প্রিটি লাগে, অ্যান্ড বিকজ এটা অ্যাপ্লাই করা অনেক ইজি, দ্যাটস আমার ভালো লাগে। সো আমার কাছে এই মুহূর্তে এই কালারের মধ্যে আছে এভারলি বিউটির এই লিপস্টিকটা। সো আমি এটা অ্যাপ্লাই করবো এখন। এটার ফিলটা খুবই সুন্দর, চকলেটি একটা স্মেল দেয়, আমার পুরো খেয়ে ফেলতে ইচ্ছে করে। অ্যান্ড ইটস ডান। লিপস্টিক দেওয়ার সময় বেশি কথা বলে লিপস্টিক ছড়িয়ে যায়, আর লাল কালারের লিপস্টিক দিলে লিপস্টিক ডেফিনেটলি ছড়ায়, আমি জানি না কেন। রেড লিপস্টিক অ্যাপ্লাই করলে আমার লিপস্টিক ছড়ায় যায় কেমন যেন লাগে। সো ডান মাই মেক ওভার। ওকে, সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা আমি বলেছিলাম যে আমি এটা একদম পরে দিব, সেটা হচ্ছে হাইলাইটার। যিনি কমেন্ট করেছেন উনি এত কম মেকআপ প্রোডাক্টের নাম কেন দিয়েছেন আমি জানি না, বাট ইউ নো হোয়াট, একটা পারফেক্ট গুড মেকওভারের জন্য অনেক প্রোডাক্ট লাগে, অনেক। অ্যান্ড আই হ্যাভ আ বিগ ভ্যানিটি যেটার একটা ইঞ্চও ফাঁকা নাই, বিকজ অনেক 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 মেকআপ প্রোডাক্ট আমি পার্সোনালি কিনি। আমি যখন যেটা দেখি আমার কাছে ভালো লাগে আমি কিনে ফেলি, দেন কিছুদিন অ্যাপ্লাই করি, তারপরে আবার ওটা এক কোণে পড়ে থাকে। মানে আমার মনে হয় যারা মেকআপ করতে ভালোবাসে তাদের সবারই কম আর বেশি এই ধরনের একটা ঘটনা আছে। সো বাই দ্য ওয়ে, আমি হচ্ছে বাজেট ফ্রেন্ডলি হাইলাইটার ইউজ করছি ওজো, যেটা করতে করতে একদম শেষ করে দিয়েছি। এটার গোল্ডেন শেডটা হাইলাইটারের ক্ষেত্রে আমার এই
গোল্ডেন শেডটাই পছন্দ, বিকজ এটা একটু স্কিন টোনের সাথে মিলে যায়। আর যেটা সাদা বা অন্যান্য যে একটু কালারগুলো আছে, ওই কালারগুলো আমার কাছে মনে হয় যে একটু উপরে ভেসে ভেসে থাকে। দো কালারগুলো যে ইউজ করি না তা না, সব ইউজ করা হয় সব, বিকজ সবসময় আমি আমার মনের মতো তার সাজতে পারবো না। কখনো থিমেটিক সাজা হয়, বিভিন্ন শ্যুটের বিভিন্ন থিম থাকে, বিভিন্ন মেকআপ আর্টিস্টের বিভিন্ন থিম থাকে, সেই থিমে সাজা হয়, তখন সব কিছু ইউজ করা হয়। বাট পার্সোনালি আমি যখন আমার রেগুলার লাইফের জন্য মানে শ্যুটিংয়ের জন্য মেকআপ করি, তখন আমি এই কালারটা প্রেফার করি বেশি। সো আই এম ডান উইথ মাই মেকআপ। সো এইটা হচ্ছে একদম কম প্রোডাক্টের মেকআপ। অ্যাকচুয়ালি আই ইউজ আ লট অফ থিংস, আমি সব ইউজ করছি জাস্ট ফাউন্ডেশন বাদ দিয়ে। সো বলা যাবে না যে এখানে কিছু ইউজ করিনি। হ্যাঁ, যে জিনিসগুলো আসলে আরও ইউজ করতে পারতাম সেগুলোর নাম আমি বলে দিই। সো আমি ফাউন্ডেশন ইউজ করতে পারতাম। আমি ইউজুয়ালি 2 ধরনের কনসিলার ইউজ করি। ফার্স্টে কালার কারেক্ট করি, সো ওটা ইউজ করিনি। ফাউন্ডেশন ইউজ করিনি। আমি আইব্রোজ পমেট ইউজ করি, ওখানেও আমি 2 ধরনের ইউজ করি। ফার্স্টে একটা লিকুইড, তারপরে হচ্ছে পাউডার বেস। সো ওটা আমি ইউজ করিনি। আই শ্যাডোর ক্ষেত্রে অনেক সময় গ্লিটার অনেকে ইউজ করে, আমার সাধারণত গ্লিটার ইউজ করা হয় না, সো ওটা করিনি। আই শ্যাডোতে আইব্রোজে অনেকে আবার এখন জেল ইউজ করে। আমি চেষ্টা করি জেল ইউজ করার, বাট আমি ওভাবে পারি না করতে, সো করিনি। এই তো। আর আই গেস ফুল ফেসে হাইলাইটার দেই নাই। পাউডারের ক্ষেত্রে জাস্ট কম্প্যাক্ট পাউডার ইউজ করছি, লুজ পাউডার আজকে ব্যবহার করি নাই। সো ওটা একটা, উফ, আই লাইনারটা দুই রকম, কি বাজে লাগতেছে, সমস্যা নাই। সো এই হচ্ছে আমার মেকওভার। আমাকে দেখতে প্রিটি লাগতেছে না? ইয়েস, আই লাভ মাইসেলফ। তোমরা প্রিটি না বললে আমার কাছে আমার নিজেকে প্রিটি লাগছে। সো টাটা, বাই বাই। নাও আই হ্যাভ টু গো টু মাই শুটিংস, বিকজ না হলে আমার আজকে অনেক লেট হয়ে যাবে। বাই বাই।